রাজুকের ভয় দেখিয়ে চলছে ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের ঘুষ বাণিজ্য। অনুমোদনহীন ভবন থেকে কামিয়েছেন কোটি কোটি টাকা। সাওয়ারে গড়েছেন নিজের দুর্নীতির টাকায় গড়া সাম্রাজ্য। একের পর এক অভিযোগ ও সংবাদ প্রকাশের পরও নীরব রাজু। বিস্তারিত দেখুন সালেহীন আকাশের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। একজন ইমারত পরিদর্শক, অথচ অভিযোগ যেন পুরো রাজুককে জিম্মি করে রাখা এক দুর্নীতির সাম্রাজ্য। ঘুষ না দিলে নাকি নড়ে না ফাইল, আর কথা না শুনলে মোবাইল কোর্টের হুমকি। একের পর এক বিস্ফোরক অভিযোগে তোলপাড় এখন রাজুকের ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদকে নিয়ে। অভিযোগ রয়েছে ২০১৮ সালে প্রশ্নবিদ্ধ নিয়োগ পরীক্ষার মাধ্যমে রাজুকে যোগ দেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শেরখালীর বাসিন্দা আবুল কালাম আজাদ। এরপর থেকেই একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠতে থাকে তার বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, অস্বাভাবিক সম্পদের মালিক হওয়া এই কর্মকর্তার রয়েছে রাজধানীতে একাধিক প্লট ও ফ্ল্যাট। নিজ এলাকায় নির্মাণ করেছেন আলিশান বাড়ি। ২০৩০ সালে জাকির পাটোয়ারি নামে এক ব্যক্তি লিখিত অভিযোগে দাবি করেন, পূর্ব বাড্ডা ও উত্তর বাড্ডা এলাকায় অনুমোদনহীন ভবন রক্ষা, জরিমানার টাকা আত্মসাৎ এবং ভবন মালিকদের কাছ থেকে কোটি টাকার ঘুষ নেওয়ার মতো গুরুতর অনিয়মে জড়িত ছিলেন আবুল কালাম আজাদ। অভিযোগে আরও বলা হয়, একটি ভবন উচ্ছেদ ঠেকাতে মালিককে উচ্চ আদালতে রিট করার পরামর্শ দিয়েছিলেন তিনি। ২০২৫ সালে মহাখালী জোন ৩/২ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ করেন একাধিক ভুক্তভোগী। তাদের দাবি, মোবাইল কোর্টের ভয় দেখিয়ে বিভিন্ন ভবন মালিকের কাছ থেকে ২ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবি করা হয়। এসব অভিযোগ সরকারি অভিযোগ ব্যবস্থাপনা GRS-এও জমা পড়েছে। অনুসন্ধানে আরও জানা গেছে, অতীতে একাধিক জাতীয় ও সাপ্তাহিক পত্রিকায় আবুল কালাম আজাদকে নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি রাজু। বরং বদলির পর আবারও গুরুত্বপূর্ণ জোনে ফিরে এসে আরও প্রভাবশালী হয়ে ওঠেন তিনি। এদিকে রাইসা বিল্ডার্সের একটি ভবনকে অনিয়ম সত্ত্বেও সুরক্ষা দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের অর্থ গ্রহণের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এই বিষয়ে তথ্য জানতে গেলে কয়েকজন সাংবাদিককে রাজুক কার্যালয়ে ডেকে অপদস্থ করা হয়। ভুক্তভোগীদের প্রশ্ন, এত অভিযোগ, এত সংবাদ প্রকাশ এবং সরকারি দপ্তরে লিখিত আবেদন থাকার পরও কেন কোনো কার্যকর তদন্ত হচ্ছে না? তাহলে কি রাজুকের ভেতরেই দুর্নীতির শক্তিশালী একটি চক্র সক্রিয়? তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ নির্দিষ্ট অভিযোগের জবাব দিতে অস্বীকৃতি জানান। এদিকে রাজুকের সংশ্লিষ্ট কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও অভিযোগের বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফলে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ ও হতাশা আরও বাড়ছে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।